আমরা বৃক্ষরোপণ করেছিলাম। আমরা তখন যে জায়গাটি ফাঁকা ঝোড়ঝাড় পড়েছিল সেই জায়গাটির উপরে আমরা গাছ লাগিয়েছিলাম। পরবর্তী ক্ষেত্রে গাছ লাগানোকে কেন্দ্র করে যে সমস্যা উঠে আসে, আমরা নাকি বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ সংগঠনের পক্ষ থেকে জায়গাটি দখল করে নিচ্ছি। আমরা এটা পরিষ্কারভাবে বলেছিলাম যে আমরা কোনো জায়গা দখল করতে যাইনি, কারো বিরুদ্ধে লড়াই করতে যাইনি। শুধুমাত্র আমাদের যে একটা প্রয়াস সংগঠনের বিভিন্ন জায়গাতে বৃক্ষ রোপণ করে এই পরিবেশকে সুস্থ এবং সুরক্ষিত রাখার স্বার্থে আমাদের মানুষকে ভালো থাকতে হবে এবং পাশাপাশি পরিবেশকে গড়ে তুলতে হবে, সবুজে ভরিয়ে দিতে হবে। কিন্তু কিছু মানুষ তারা ভুল বুঝেছে আমাদেরকে। তাই আমরা এই বিষয়টা নিয়ে পরবর্তী ক্ষেত্রে যখন মনে করেছিলাম যে গাছগুলো লেগে গেছে, এই গাছগুলোতে গোড়াতে মাটি দিয়ে পেঁচ দিয়ে এগুলোকে সুরক্ষিত করতে হবে, গাছগুলি যাতে নষ্ট না হয়। যখন প্রথমবার আমরা এই গাছগুলি মাটি দিতে যাই তখন ঝামেলা সৃষ্টি করে। পাশাপাশি যারা রয়েছে তারা বলে যে এই জায়গাটা আমাদের, এই জায়গার উপরে গাছ লাগানো কেন হয়েছে, গাছ লাগাতে দেওয়া হবে না, মাটি করতে দেওয়া হবে না। আমরা প্রশাসনকে মান্যতা দিয়ে সম্মান জানিয়ে ওসি সাহেব বলেছিলেন যে আপনারা এই মুহূর্তে কিছু করবেন না, যেহেতু সমস্যা তৈরি হচ্ছে, একটা সমাধানের রাস্তা আসুক, তারপরে আপনারা সেই গাছগুলো মাটি দিবেন। আমরা 1 বছর ওয়েট করেছিলাম। 1 বছরের মধ্যে একবারও এই বিষয়টি নিয়ে আমাদের সাথে যারা এখানে বাধা দিচ্ছিলেন তারা কেউ আলাপ আলোচনায় আসেনি। সেজন্য আমরা ঠিক করেছিলাম যে এইবারে গাছগুলো যেহেতু বড় হয়েছে, সেই গাছগুলোতে গোড়ায় মাটি দিয়ে আমাদের এই গাছগুলিকে সুরক্ষা দেওয়া এবং বৃদ্ধি করার যে ক্ষেত্রে আমাদের যে সংগঠনের ভূমিকা সেটা আমরা পালন করব। তাই গতকাল আমরা গাছের গোড়াতে মাটি দেওয়ার জন্য বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ সংগঠনের সমস্ত অঞ্চল নেতৃত্ব সহ যারা সমাজসেবী এবং পরিবেশ প্রেমী মানুষ আমাদের সংগঠনের যারা নেতৃত্ব দায়িত্ব নিয়ে কাজ করছে, সবাই মিলে আমরা একত্রিত ভাবে এই তীব্র তাপদাহের মধ্য দিয়ে আমরা সেই গাছগুলির গোড়াতে মাটি দেওয়ার জন্য আসি। তখন কিছু লোক আমাদেরকে হঠাৎ আক্রমণ করার জন্য আসে এবং আমরা নিজেরা সংযত হয়ে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কোন রকম উত্তেজিত পরিবেশ তৈরি না করে নিজেদেরকে আমরা সংযত রেখে আমাদের সমস্ত মানুষকে একত্রিত ভাবে বলেছিলাম যে কারো পাতা ফাঁদে কেউ পা দিবেন না। আমাদেরকে যদি কেউ মারতে আসে আমরা মার খেয়ে আইনের আশ্রয় নেব, কিন্তু আমরা কোনোদিন প্রতিবাদ করব না, মারতে যাব না। কিন্তু তারা আক্রমণ করে আমরা নিরীহভাবে সেখানে সহ্য করেছি। তারপরে ওসি সাহেবের সাথে আলোচনা করে আমরা বলেছিলাম যে এই গাছগুলো যেখানে লাগানো হয়েছে আমরা একটা রিপোর্ট থেকে বের করেছি, যেখানে 1/972 দাগে 41 একর 45 শতক জায়গা শুধু একটা দাগেই ভেস্ট আছে। অর্থাৎ এই 972 দাগে 118 বিঘা জমি সরকারি ভাবে ভেস্ট রয়েছে। এই সরকারি ভেস্ট জমির উপর কারা বাড়ি করে আছে, কারা দখল করে আছে, সেই জায়গা সরকারের নির্দিষ্ট দায়িত্ব থাকে সেটাকে রক্ষণাবেক্ষণ করা। সেই জন্যই আমরা আজকে এই বিষয়টা তুলে ধরি এবং ওনারাও ছিলেন, আমাদের বিডিও সাহেব, বিএলআরও সাহেব এবং ওসি সাহেবের সামনে আমরা সমস্ত কাগজপত্র দেখাই। ওনারা দেখেন যে সরকারিভাবে 118 বিঘা জায়গা শুধু একটা দাগে ভেস্ট আছে। ধরমপুর মৌজায় টোটাল 123 বিঘা জমি ভেস্ট আছে 14টা দাগে। ভূমি সংস্কার কেন হয়েছিল? ভূমি সংস্কার হচ্ছে অতিরিক্ত জমি যাদের নামে আছে সেই জমি গরিব মানুষের মধ্যে বিলি বন্টন করে দিতে হবে। যারা ভূমিহীন আছে, যারা চাষ করতে পায় না, যাদের কোনো চাষের জমি নেই, যাদের বসত বাড়ি নেই, তাদেরকে দেয়া হবে। এটাই হচ্ছে ভূমি সংস্কারের নিয়ম। যারা গরিব মানুষ আছে তাদেরকে বিলি বন্টন করতে হবে। কিন্তু আজকে 78 বছর পরে এই ভূমি সংস্কার আইনের পরে এসেও ইনপুর বাংলা ব্লকে কিছু কিছু জায়গায় হয়েছে, ভূমি সংস্কারের প্রভাব পড়েছে, কিছু মানুষ পাট্টা পেয়েছে। ধরমপুর মৌজাতে 1 কাঠা জমিও কাউকে পাট্টা দেওয়া হয়নি। এই ধরমপুর মৌজায় যারা বসবাস করে
প্রত্যেকেই এমন অবস্থায় রয়েছে, কেউ পিডব্লিউ রোডের ধারে বাড়ি করে আছে, কেউ গ্রামের মধ্যে রাস্তা পাচ্ছে না, কেউ থাকতে পারছে না, সংসার বাড়ছে। তাদের প্রত্যেকেরই দেখা যাচ্ছে যে মা বাবা বউ ছেলেকে নিয়ে অতি কষ্ট করে সেখানে রয়েছে। বাড়ির জন্য আবেদন করেছে, বাস্তু রেকর্ড নাই, বাড়ি পাচ্ছে না। অথচ আমাদের এইখানে ধরমপুর মৌজাতে 123 বিঘা জমি ভেস্ট আছে। সেই ভেস্ট জমি বিলি করার ব্যাপারে সরকারিভাবে বা যারা জনপ্রতিনিধি আছে, যারা নির্বাচিত প্রতিনিধি, তারাও কোনো ভূমিকা পালন করেনি। তাদের দায়িত্ব সরকারি কোথায় কি সুযোগ সুবিধা আছে মানুষের কাছে পৌঁছে দেওয়া, কিন্তু আমাদের জনপ্রতিনিধিরা সেই দায়িত্ব পালন করেনি বলে আমরা যখন জানতে পারি, সমাজ সংগঠন থেকে আমরা সিদ্ধান্ত নিই যে ধরমপুর মৌজায় যে 123 বিঘা জমি ভেস্ট আছে, এই ভেস্ট জমি প্রত্যেকটা ধরমপুর গ্রামের বাসিন্দাকে, যারা 3 বিঘার নিচে জমি আছে, তাদেরকে বিলি করার ব্যবস্থা করতে হবে। এটা সংগঠনের থেকে আমাদের দাবি। কারণ আমরা সেই তথ্য নিয়ে আজকে বিডিও সাহেবের সামনে উপস্থাপন করেছি। বিডিও সাহেব দেখেছেন, উনি স্বীকার করেছেন, যদি কেউ ভূমিহীন থাকে আপনারা পাট্টার জন্য আবেদন করুন। ধরমপুর গ্রামে প্রত্যেকটা মানুষকে আমি বলবো, আপনারা প্রত্যেকে সংগঠনের সহযোগিতা নিয়ে আপনারা আবেদন করুন যে আমি ভূমিহীন, আমি বসত বাড়ি নেই, কোনো চাষযোগ্য জমি নেই, আমাকে এই বেসরকারি ভাবে বসত বাড়ির জন্য এবং চাষবাস করার জন্য কিছু জায়গা আমাকে দেয়া হোক। এইভাবে আপনারা প্রত্যেকে আবেদন করবেন। সেই আবেদনের কপি আমরা নিয়ে বিএলআর অফিসের সাথে কথা বলবো। যারা আবেদন করেছে তাদেরকে এই জমি বিলি বন্টন করার ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন। সংগঠন চাপ সৃষ্টি করবে, আপনাদেরকে সামনে আসতে হবে। অধিকার পাইয়ে দেওয়ার লড়াইটা আমাদের নিজেদেরকেই করতে হবে। আজকে ভারতবর্ষের সবচেয়ে যদি শক্তিশালী স্তম্ভ হয় তাহলে জনগণ। আর এই জনগণকে ক্ষমতা দিয়ে গেছে ডক্টর ভীমরাও রামজি বাবা সাহেব আম্বেদকর। আর সেই আম্বেদকরের মূর্তি স্থাপনের পর থেকে আমি সেদিনে বলেছিলাম, বাবা সাহেবকে যখন স্থাপন করতে পেরেছি পিডব্লিউ রোডের জায়গার উপর, একটার পর একটা ইনপুর বাংলার সমস্যা, আমার জনগণ, আমার জনসাধারণ, বঞ্চিত শোষিত মানুষের পাশে থেকে একটার পর একটা লড়াই হবে। এই লড়াই আমাদের চলবে যতদিন না আমরা সমস্ত অধিকার ফিরে পাচ্ছি। অঞ্চল ধরে ধরে সমস্ত মৌজায় ভেস্ট যে আছে, সেই ভেস্ট জমি অবিলম্বে বিলি করতে হবে। এটা আমাদের আবেদন সরকারের কাছে। আজকে আমরা পিছিয়ে আছি না জানার জন্য অনেকেই আমরা ভুলবশত বিভিন্ন ভাবে ভেস্ট জমি কিভাবে পেতে হয় আমরা জানি না, ভেস্ট জমি কিভাবে আবেদন করতে হয় জানি না। সরকারের কাছে আমরা সেই জমিগুলো যাতে আমরা পাই, আমাদের গরিব মানুষ যাতে বসত বাড়ির জন্য পায়, যারা এখনো বাড়ি আসছে তাদের বাস্তু রেকর্ড না থাকার কারণে বাড়িগুলো ফিরে যাচ্ছে, এইরকম অনেক মানুষ অভিযোগ করে আমাদেরকে যে আমার নামে বাড়ি এসেছে, বাড়িটা ফিরে যাচ্ছে, আমার কোনো বাস্তু রেকর্ড নেই। অথচ সরকারের খাতায় এই ধরমপুর মৌজায় 123 বিঘা জমি ভেস্ট আছে। কেন সেই জমি ভেস্ট বিলি হচ্ছে না? রাজনৈতিক নেতৃত্বরা, তাদের তো দায়িত্ব আছে মানুষকে পরিষেবা দেওয়া। কেন তারা আজকে সামনের সারিতে আমাদের এই আন্দোলন হচ্ছে না যে যত সরকারি জমি আছে, ভেস্ট আছে, অবিলম্বে বিলি করতে হবে? আজকে সেই জমি একটা শ্রেণীর মানুষের হাতে, আর এখানকার গুটি কয়েক প্রমোটাররা তারা কাদের আশ্রয়ে, কাদের সহযোগিতায় সেই জমি প্লট করে বেআইনি ভাবে বিক্রি করা হচ্ছে, এর মূল নায়ককে আমরা তাদেরকে সন্ধান করে খুঁজে বের করতে চাই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। ইনপুর বাংলার ব্লকের বুকে আজকে ডাঙ্গা 12 মেজার জায়গা, নিজস্ব রেকর্ডের জায়গা ফরেস্টে হয়ে গেল। সেই গরিব মানুষটা রেকর্ডটা নিয়ে কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে, একবার বিএলআর অফিস, একবার বিডিও অফিস, একবার রেঞ্জার অফিস। তাহলে নিজস্ব জায়গা পত্রিক সম্পত্তি আজকে বেদখল হয়ে গেল। কোন প্রশাসন, কোন রাজনৈতিক নেতৃত্ব, কোন নির্বাচিত প্রতিনিধি একবারও তাদের সাথে বসে আলোচনা করেনি। এর কারণটা কি?
মানুষকে ধোঁকা দিয়ে বঞ্চিত করে রাখার যে প্রয়াস, সেই প্রয়াস ভেঙে চুরমার করে দিতে হবে। বুঝতে হবে সবাইকে যে আমরা দিকে একত্রিত ভাবে আন্দোলনের মধ্য দিয়ে আমাদের অধিকার ছিনিয়ে নিতে হবে। সেজন্য লড়াইটা বাবা সাহেব আম্বেদকরের মূর্তি পাদদেশ থেকেই শুরু করতে হবে। আমাদের প্রত্যেককে শপথ নিতে হবে যে আমরা আজকে বঞ্চিত দলিত সম্প্রদায়ের সমস্ত মানুষ আমাদের একমাত্র লড়াই, আন্দোলন এবং লড়াইয়ের জয় এই সংগঠনে এনে দিতে পারে। সেই জন্য বাবা সাহেব 3টা মন্ত্র দিয়েছিলেন, আন্দোলন করো, সংগঠিত হও, শিক্ষিত হও। আর এই 3টা জিনিসকে বাস্তবে কার্যকারী করতে হলে বাবা সাহেবকে এই মন্ত্রে দীক্ষিত হতে হবে প্রত্যেকটা মানুষকে। সেই জন্য আমরা শপথ নিয়েছি আগামী 26-এর বিধানসভা নির্বাচনের আগে ইনপুর বাংলার বুকে প্রত্যেকটা মৌজা